Hello everyone, long time. লাইফে অনেক বড় বড় চেঞ্জেস আসছে। আমি লাস্ট যে ভিডিওটা আপলোড করছিলাম ইট ওয়াজ অন November 20th। এরপরে লাইফে অনেক কিছু হয়েছে। আই গট অ্যাকসেপ্টেড টু এন ইউনিভার্সিটি। আমি মুভ করছি, দেশ মুভ করছি, বাসা মুভ না, এক দেশ থেকে অন্য দেশে চলে গেছি। সরি, এক্সকিউজ মি, ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড স্টাফ। এটা হইতেছে আমার রুম। অ্যান্ড এই ভিডিও আমি এডিট করতে পারবো না, সো যা দেখতেছেন ওকে, লাইক আই ক্যান নট ডু এনিথিং। এটা একটা লাগেজ, ঠিক আছে, আমার রুমমেটের লাগেজ। সো a lot of thing happened. আমি 20th, আমি লাইক আমার 20th পরে হচ্ছে যে আমার অনেকবার হচ্ছে ডাক পড়ে গেছে ঢাকা যাওয়া আসা, অ্যান্ড যার কারণে হইতেছে আমি রিভিউ ভিডিও বানাইতে পারি নাই। এখন আমি যে সমস্যায় পড়ছি সেটা হচ্ছে যে আমি রিভিউ ভিডিও কী নিয়ে বানাবো সেটা নিয়ে আমি আসলে একটু দোটানায় আছি। কারণ আমার যা যা আমি রিভিউ করার মতো ছিল প্রোডাক্ট, যেমন লিপস্টিক বলেন, মাস্কারা বলেন বা প্রোডাক্টস, ঠিক আছে, সেগুলা মোটামুটি জিনিস আমি হচ্ছে আমার ভাগ্নিকে দিয়ে আসছি। শি ইজ 17 অ্যান্ড ওরা আমার মেকআপ পায় অনেক খুশি। ঠিক আছে, আমি আমার অর্ধেকের বেশি মেকআপ অ্যান্ড স্কিন কেয়ার হচ্ছে আমাদের ভাগ্নিকে দিয়ে আসছি, আমার ভাগ্নিকে দিয়ে আসছি, 3টা ভাগ্নি। নেইল পলিশ, স্কিন কেয়ার, লিপস্টিক, মোর দ্যান হাফ অফ ইট আমি দিয়ে আসছি, কারণ আমি লাগেজ ওয়েটের কারণে এগুলো বাংলাদেশ থেকে এখানে আনতে পারি নাই। আর আরও কয়েকটা জিনিস আছে, যেমন আমি এসেনশিয়াল কোনো প্রোডাক্টস কিছুই নিয়ে আসতে পারি নাই, বা আমার হোলি গ্রেইল প্রোডাক্টসগুলো আমি নিয়ে আসতে পারি নাই, এখানে আসার পর কেনা লাগছে। অ্যান্ড আমি আমার ফিল্মিংয়ের কোনো ইকুইপমেন্টও নিয়ে আসি নাই, যেমন ট্রাইপড বা আমি তখন আসলে রিং লাইটটা কেনা হয় নাই। থ্যাংক গড আমি কিনি নাই, কারণ এখন রিং লাইটটা ফালায় আসতে হতো। আমি টিস্যু বক্সের হেলান দিয়ে আমার ফোনটা আমি এখন ভিডিও রেকর্ড করতেছি। অ্যান্ড আমি এই ভিডিও এডিট করব না, সো যে কোনো ধরনের র ফুটেজ, ignore my mistake or like ignore my lack of editing videos. And I never thought I would be here, কারণ আমার কোনো আশা ছিল না যে আমি অ্যাকসেপ্টেড হব বা আমার ভিসা অ্যাকসেপ্টেড হবে বা যে কোনো কিছু। অ্যাকচুয়ালি আমি আশাবাদী ছিলাম না, অ্যান্ড দিস ওয়াজ আনএক্সপেক্টেড টু মি অ্যাজ ওয়েল। অ্যান্ড আমি প্রবাবলি ঢাকা চলে গেছিলাম 27-28 তারিখ। অ্যান্ড এই ইউটিউব চ্যানেলটা না আমার একটা ডায়েরির মতো কাজ করে। ঢাকায় যখন আমি 27-28 তারিখ গেছি আমার লাইক ইন্টারভিউ প্রসেসের জন্য, বা আমি তো 28 তারিখ আমি অ্যাকচুয়ালি গেছিলাম যে আমার সিলেটে আসলে স্যুট বানানো যায় না মেয়েদের কোথাও, বা আমি যে টাইপের স্যুট চাচ্ছিলাম সেগুলো আসলে সিলেটে মেয়েদের জন্য বানানো হয় না। সো আই হ্যাড টু গো টু ঢাকা। অ্যান্ড ঢাকা থেকে স্যুট নিয়ে আমি প্রায় 1 তারিখ না 2 তারিখের দিকে ফেরত আসছি। অ্যান্ড আমার ইন্টারভিউর পরে আমার হাতে মাত্র 1 সপ্তাহ ছিল ফ্লাই করার জন্য। সো আমি ফ্লাই করছি। কারেন্টলি আমি ইন নিউ ইয়র্ক, অ্যান্ড a lot of things happened. এখন যেটা হচ্ছে যে আমি যখন মানে রিভিউ ভিডিও বানাইতে বসতাম, আমি একসাথে না 3-4টা ভিডিও বানাইতাম। অ্যান্ড 3-4টা ভিডিও বানানোর পর হচ্ছে যে আমি একটা একটা করে এডিট করে করে তারপরে আপলোড দিতাম, বা আমার একটা আমি আগে থেকে ইউটিউবে আপলোড করে দিতাম। ওটা হচ্ছে স্কেডিউল টাইম অনুযায়ী আপলোড হইতো অটোমেটিক্যালি, ইউটিউবে এই অপশনটা আছে। বাট আমি যেহেতু আমার ডিভাইসও চেঞ্জ করছি, আমার কয়েকটা প্রি রেকর্ডেড ভিডিও গায়েব হয়ে গেছে, কারণ নতুন ডিভাইস প্লাস আমি অনেক কিছুই আনতে পারি নাই সময় স্বল্পতার কারণে, আমার ভিডিওসগুলো হারায় গেছে। আর এখন আমি যে মানে টেনশনে পড়ছি বা দোটানায় পড়ছি, কারণ আমি যেই প্রোডাক্টগুলো রিভিউ করতে চাই বা করতে পারবো, এটা আইদার বাংলাদেশি যে কনজিউমার আছে তার কাছে এক্সট্রিমলি এক্সপেন্সিভ হবে। কারণ এখানে দ্য থিং ইজ প্রোডাক্টগুলো কিন্তু এখানে এক্সপেন্সিভ না, বাংলাদেশে যাওয়ার পর এক্সপেন্সিভ হয়। লেট মি শো ইউ অ্যান এক্সাম্পল, ওকে, ওয়েট। সো আমি এই ইউসেরিনের
এই যে ইন্টেন্সিভ রিপেয়ার বডি লোশনটা আছে, এটা বাংলাদেশে দাম দেখছি ইট ওয়াজ সামওয়্যার অ্যারাউন্ড লাইক 2500 অ্যান্ড আপ, লাইক 3000 আপ। আমি জানি না, বাট ইউ ক্যান সার্চ ইট আপ। আমি সার্চ করে দেখবো না, বাট আমি একবার কেনার ইচ্ছা ছিল লাইক 1-2 বছর আগে, বিকজ আই হ্যাভ এক্সট্রিমলি ড্রাই স্কিন। আমার বডির স্কিন ড্রাই, আমার ফেস অয়েলি, অ্যান্ড আমি এটা কেনার কথা চিন্তা করতেছিলাম। অ্যান্ড আমি বাংলাদেশে তখন 1 বছর বা 2 বছর আগে এটার দাম দেখছিলাম সামওয়্যার অ্যারাউন্ড 3000 সামথিং। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাজনে $12, আমি ফার্মেসি থেকে কিনছি, এই জন্য $16 নিচে। এখানে আসলে অনলাইনে দামে কম, বাট লাইক আপনি যদি ইন স্টোরে গিয়ে কেনেন একটু দাম বেশি হয়। অ্যান্ড সমস্যা হয়ে গেছে অ্যাফোর্ডেবল, মানে এই ধরনের প্রোডাক্ট যদি আমি রিভিউ দেই, মানে যারা কনজিউমার আছে তাদের জন্য কি আদৌ কোনো লাভ হবে কি, আমি আসলে বুঝতেছি না। কারণ 3000 টাকা দিয়ে বডি লোশন কেনা আমার মনে হয় না বাংলাদেশে অনেকের পক্ষেই সম্ভব। যখন আমি বাংলাদেশে ছিলাম আমার হাইয়েস্ট বাজেট ছিল প্রবাবলি 700 টাকা বডি লোশন কেনার জন্য, বিকজ আই ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক আছে, আমার সোর্স অফ ইনকাম নাই। আমি ইউজুয়ালি কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং মেয়েদের জন্য রিভিউ ভিডিও বানাই যারা হচ্ছে অ্যাফোর্ডেবল অ্যামাউন্টে স্কিন কেয়ার করতে চায়। কিন্তু এখানে আসার পর আমি আসলে এখানে যেটা অ্যাফোর্ডেবল আমি ওইটা আসলে বাংলাদেশে গিয়ে এক্সপেন্সিভ হয়ে যায়, এবং আই এম কোয়াইট কনফিউজড ইফ আই শুড কন্টিনিউ মাই রিভিউ সিরিজ অর নট। কারণ অ্যান্ড আমি অনেক প্রোডাক্টই রিভিউ করতে পারবো যেগুলো আসলে বাংলাদেশে পাওয়াও যায় না। সো আই ডোন্ট নো, আমি আমার সব কনফিউশন এখানে খুলে বলতেছি। মানে আমি বুঝতেছি না, কারণ আই ডিড এ লট অফ শপিং। ঠিক আছে, আমি অনেক বড় বড় হল করছি, যেমন আমি কিছুই নিয়ে আসি নাই বাংলাদেশ থেকে। শ্যাম্পু বলেন, কন্ডিশনার বলেন, লিভ ইন কন্ডিশনার বলেন, হেয়ার মাস্ক বলেন। সো আমার এখানে এসে সব কিছু কিনা লাগছে আবার নতুন করে। ঠিক আছে, অ্যান্ড এখানে কিনছি বাংলাদেশে যে জিনিস, যে শ্যাম্পুটা 1500-1800 টাকা দিয়ে বিক্রি করতেছে, আমি এখানে $6-7 দিয়ে কিনতেছি। বাংলাদেশে যে প্রোডাক্টগুলা, সেরাভের যে ক্রিমটা, ওরা সেরাভের যে ময়শ্চারাইজিং এর যে টাবটা আছে, ওরা যেটা 3400-3500 টাকা দিয়ে বিক্রি করতেছে, এখন হয়তো দাম আরো বাড়ছে কারণ ডলার মানে টাকার ভ্যালু ফল করছে। এটা এখানে $14-15। সো $14-15 বাংলাদেশে 1400-1500 টাকা অনেকের কাছেই অ্যাফোর্ডেবল। বাট আমি যদি এখন সেরাভের ক্রিমের ময়শ্চারাইজার ক্রিমের রিভিউ দেই, আমি তো $15 দিয়ে কিনে ফেলবো। আপনার কি 3500 টাকা খরচ করে ওই সেরাভের ক্রিমটা কিনবেন? আমার মনে হয় না, কারণ আমিও কিনতাম না। আই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ মানি, ওকে, আই স্টিল ডোন্ট হ্যাভ দ্যাট অ্যামাউন্ট অফ মানি। তো মানে এখানে 3400-3500 টাকা দিয়ে, মানে $35-36 দিয়ে লাক্সারি জিনিস কিনা যায়। ঠিক আছে, লাক্সারি প্রোডাক্ট কিনা যায়। আপনি যে কোনো ধরনের লাক্সারি প্রোডাক্ট, আপনি সাফোরায় যাবেন, আপনি লাক্সারিয়াস একটা ময়শ্চারাইজার কিনতে পারবেন। কিন্তু বাংলাদেশেই ড্রাগ স্টোরকেই এত ওরা মানে এক্সপেন্সিভ বানাইছে যে সাধারণ ক্রেতার নাগালে এই জিনিসটা এখন আর নাই। সো আই এম কোয়াইট কনফিউজড। ডু লেট মি নো ইন দ্য কমেন্টস, আমি এখনো লাঞ্চ করি নাই। ডু লেট মি নো ইন দ্য কমেন্টস যে ডু ইউ ওয়ান্ট মি টু রিভিউ প্রোডাক্টস যেগুলা আপনাদের কাছে অ্যাফোর্ডেবল লাগবে না বাট বাংলাদেশে হয়তো অ্যাভেলেবল থাকবে, বাট নাকি আপনারা ইউ আর ওকে উইথ লাইক মি রিভিউইং প্রোডাক্টস যেগুলো বাংলাদেশেও পাওয়া যায় না, আপনাদের জন্য একটু এক্সপেন্সিভ হবে। ডু লেট মি নো, ওকে, ডু লেট মি নো। আমি অনেক কনফিউজড হয়ে গেছি, আমি বুঝতেছি না আমি কি করব। অ্যান্ড ডু ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। আমার ইনস্টাগ্রাম আইডি হইতেছে, আমি এতে দিয়ে দিব, নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিব, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমার কি করা উচিত, ডু লেট মি নো। আই ডোন্ট নো, বাট এটাতে ফান ফ্যাক্ট, এটাতে যে এইচে আছে আমি জানতাম না।
ওকে, এটাতে এইচ আছে আমার কোনো আইডিয়াও ছিল না। অ্যান্ড আমি যখন গতকাল রাত্রে পড়তেছিলাম তো বলতেছে যে এটাতে এইচ আছে, স্কিন পাতলা করে দিবে, সানবার্ন হওয়ার সম্ভাবনা আছে, গরমের দিনে হইতেছে ফুল স্লিভ পড়তে বলছে। ঠিক আছে, আমি এইমাত্র বাসায় আসছি, আমি প্রবাবলি গোনা হ্যাভ মাই লাঞ্চ, তারপরে হইতেছে মেকআপটা উঠাবো। আমি এলফের ফাউন্ডেশন পরে আসি, এলফের যে স্যাটিন স্মুথ ফাউন্ডেশন, এটা হয়তো বাংলাদেশ পাওয়া যায়, এটা $6। অ্যান্ড এটার রিভিউ চাইলে আমি দিব, ঠিক আছে, এইটা হয়তো অ্যাফোর্ডেবলের ভিতরে পড়ে। সো আমার ইচ্ছা আছে, আমি অনেক কিছু প্রোডাক্ট রিভিউ করার ইচ্ছা আছে, কারণ এখন অনেক কিছুই আমার হাতের নাগালের ভিতরে। সো প্রে ফর মি, ডু প্রে ফর মি। আই উইশ আপনাদের নিউ ইয়ার ভালো গেছে, আমার নিউ ইয়ার ভালো গেছে, ঠিক আছে, আমি মানে আমার স্বপ্ন সত্যি হয়ে গেছে, সো আই কান্ট কমপ্লেইন। আর দোয়া করি আপনাদের সবার স্বপ্ন সত্যি হোক। If you want me to give you a like shopping haul type thing, do also let me know. আর আপনারা কি লাইক আমার কাছে এখন যেটা অ্যাফোর্ডেবল, আপনাদের কাছে যেটা এক্সপেন্সিভ, ওইটার কি কোনো রিভিউ চান কিনা, অলসো ডু লেট মি নো। প্লিজ কমেন্ট করেন, আমার এনগেজমেন্ট দরকার। ওকে, বাই।